সব হিমালয়ের রেঞ্জ। এই হচ্ছে আমাদের কালিংচকের রিসোর্ট, এর নাম হচ্ছে গ্র্যান্ড ভিল রিসোর্ট। এটা হচ্ছে কালিংচক কুড়ি ভিলেজ। এখানে আমরা পৌঁছেছি আরো ঘন্টাখানেক আগে, ঘন্টা দেড়েক আগে। এইটা হচ্ছে গাড়ি, এই গাড়ি করে আসছি আমরা। এটা হচ্ছে স্করপিও, মাহিন্দ্রা স্করপিও গাড়ি। আসলে এইরকম রাস্তা, কালিংচকের রাস্তা এত খারাপ, মানে আমি আসলে জানতাম না যে কালিংচকের রাস্তা এত খারাপ। অনেকে বলে যে পোখরা রাস্তা খারাপ, কাঠমান্ডু টু পোখরা, কিন্তু এই রাস্তা ভয়াবহ রাস্তা। এইরকম গাড়ি, স্ট্রং গাড়ি থেকে আমাদের 2-3 বার নামা লাগছে গাড়িকে উপরে উঠানোর জন্য। কালিংচক আসলে এখানে উপরে হাইট হচ্ছে 3200 সামথিং মিটার উপরে, মানে সি লেভেল থেকে 3200 সামথিং। প্রচুর ঠান্ডা। এই হচ্ছে নিচে একটা ভিলেজ, এটাকে বলা হয় কুড়ি ভিলেজ। আর ওই যে উপরে একটা যে লাইট দেখা যাচ্ছে ছোট, ওই যে উপরে স্টারের মতো, ওটা হচ্ছে ওখানে মন্দির। আর এখানে একটা কেবল কার আছে, ওইখানে এখন বোঝা যাচ্ছে না। কেবল কার স্টেশন থেকে আমরা কালকে সকালে ওই কেবল কার করে ওই মন্দিরের ওইখানে যাব। ওখানে কেবল কার থেকে নেমে মন্দিরের ওখানে আরো 10-15 মিনিট হাঁটা লাগবে উপরে, তারপরে আমরা ওখানে পৌঁছাবো। এটা কিছু বলে কুড়ি ভিলেজ। আর এখন এখানে 1 সপ্তাহ আগে স্নোফল হয়েছিল, এর মধ্যে স্নোফল হয় নাই। 1 সপ্তাহ আগে দিনের বেলা স্নোফল হয়েছিল 30-35 মিনিটের জন্য, এখন আর স্নোফল হচ্ছে না। মেনলি আমরা স্নো দেখার জন্যই আসছিলাম, কিন্তু আসলে ব্যাড লাক, এখন স্নোফল হওয়ার সম্ভাবনা নাই। এখানকার লোকজন বললো যে এখন স্নোফল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এখানে ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। এই হচ্ছে রিসোর্টের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা সুন্দর, কিন্তু রুমের অবস্থা ভালো না। রুমে কোনো হিটার নাই, রুম হিটার নাই, প্লাস বাথরুমে কোনো গিজার নাই। পানি ধরাই সম্ভব যাচ্ছে না, বালতির পানি বরফ হয়ে আছে। এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হচ্ছে, সবাই যার হাত গরম করতেছে আসলে। এই হচ্ছে ক্যাম্প ফায়ার। ऊपर से तो ब्लैंकेट लाके आप नीचे फैमिली होंगे 2 डब्बे दे देंगे। हाँ ऊपर नहीं रहेंगे, वहाँ का बेड बहुत ही छोटा है, वहाँ पॉसिबल नहीं है। आपको जो और एक भाई साहब, हाँ ऑलरेडी बोलते हैं उन्होंने कहा मुझे ठीक है, वो ला देंगे ऊपर से नीचे है वो इलेक्ट्रिक ब्लैंकेट। आप उसका अरेंज এখানে বিছানার মধ্যে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট আছে। তো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দিয়ে না ঘুমালে এখানে রাতের বেলা বেঁচে থাকা সম্ভব না। আমাদের 2 রাতের প্ল্যান ছিল, বাট আমরা প্ল্যান চেঞ্জ করছি এখানে আসার পরে। আমরা সম্ভবত শুধু আজকে রাতটাই থাকবো, কালকে ওখানে কেবল কারে ওখানে যেয়ে দুপুরের মধ্যে এখান থেকে আবার ফেরত যাবো কাঠমান্ডু। এই হচ্ছে অবস্থা। রুম, এই হচ্ছে রুমের অবস্থা, রুম স্পেসেস, রুম হ্যাঁ। উপরে রুম আছে, সিঁড়ি, নিচে রুম। ফ্যামিলি রুম, 2টা বেড, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড, वॉशरूम। অবস্থা ডাইনিং স্পেসটা দেখাই।
বেশ সুন্দর। এখান থেকে যে নিচে ভিলেজগুলো দেখা যায়, আরো রিসেটগুলো এখানে। হাত জমে যাচ্ছে, রিটার্ন করি পরে আবার। অনেক ঠান্ডা। The next morning. আমরা এখন কেবল কারে আছি, এটা হচ্ছে কালিমচক কেবল কার। ওই যে উপরে স্টেশন দেখা যাচ্ছে, ওখানে যাব। উপরে একটা মন্দির আছে, শিব মন্দির, ওখানে আর কিছুক্ষণ ট্রেকিং করে মন্দির পর্যন্ত যেতে হবে, মহাদেবের মন্দির। এই হচ্ছে কালিমচকের কেবল কার, নেপাল কালিমচক কেবল কার। আমাদের রিসোর্ট থেকে ওয়াকিং ডিস্টেন্স 15 মিনিট, 10-15 মিনিটের ডিস্টেন্স। একটু খাড়া উঠতে হয়। নেপালি ভাষার সম্মত লেখা, ইমেল অ্যাড্রেসও আছে। যদি অনলাইন টিকিট ওরা আগে নিত, এখন অনলাইন টিকিট ওরা অ্যাকসেপ্ট করে না, কাউন্টারে এসে টিকিট কাটতে হবে। আমাদের জন্য আর ফরেনার, আমরা ওই ফরেনার কোটার মধ্যেই পড়ি, যে বাংলাদেশি। এখানে 60 কান্ট্রির জন্য আলাদা কোনো ডিসকাউন্ট নাই। তো 1300 রুপি করে টিকিট, যাওয়া আসা, মানে বোথ ওয়ে 1300 করে টিকিট। আমার ছেলে, আমার কলিগ হুমান ভাই, আমরা সবাই এখানে আসলে নেপালে আমরা ফার্স্ট টাইম। আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, কিন্তু তারা আসে নাই আসলে, ওরা একটু সিক হয়ে গেছে ঠান্ডায়। এখানে গতকাল রাতের টেম্পারেচার ছিল -7। চলে আসছি কাছাকাছি স্টেশন। নামবেন না, নামতে হবে এখান থেকে, মনে হয় উপরে উঠে উঠতে পারে। আস্তে আস্তে ধরে নামা দোলে তো। থ্যাংক ইউ। इधर से मंदिर इधर से। The view. সিঁড়ি পেয়ে উঠতে হবে। এখানে যে অনেক পূজার সামগ্রী বিক্রি করে, পুরো মন্দির আছে, অনেক হিন্দু যারা এখানে পূজা করতে আসে, মানত করতে আসে, তাদেরকে এখানে পূজার সামগ্রী বিক্রি করে, অনেকে পূজা দেয় উপরে। Look at the view. উপর থেকে আরো সুন্দর দেখা যাবে।
আবার ভিডিও দিচ্ছি। সব হিমালয়ের রেঞ্জ। যে মন্দির যেখানে উঠে শিব মন্দির, মহাদেব শিব মন্দির, সেটা হচ্ছে যে মন্দিরে যেটা এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, সিঁড়ি বেয়ে উঠতে হবে ওই টপে। শরীরের যে অবস্থা, গতকাল রাতে ঘুম হয় না, কিন্তু বুঝতে পারতেছে না উঠবো কিনা উঠবো না, সম্ভাবনা নাই উঠার। যদি উঠি তাহলে ভিডিওটা দিব আবার। কারণ এখান থেকে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে, ওইভাবে উঠে ওই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই সিঁড়ি দিয়ে উঠে। সিঁড়িগুলো অনেক খারাপ, বোঝা যাচ্ছে যে সিঁড়িগুলো অনেক রেলিং আছে, হয় নাই, বাট সিঁড়িগুলো অনেক খারাপ। উপরে চূড়া, ওই চূড়ার মধ্যে মন্দির, শিব মন্দির। আর এখান থেকে এই ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, এই ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। উপর থেকে এই ভিউটাই আরটো 360 মানে ফর্মেটে দেখা যাবে আর কি, বলতে গেলে প্যারানোমা ভিউ, একটা প্যারানোমা ভিউ পাওয়া যাবে উপরে উঠলে। পুরোটাতে ফাঁকা, এই পাশে মাউন্টেন আছে, ওই পাশেও আছে, এই পাশের মাউন্টেনগুলো মেইন ভিউ। এই ভিউটা দেখা যাবে উপর থেকে প্যারানোমা দেখা যাবে। মানে প্যানোরামা ভিউ পাইতে হলে আমাদের উপরে যেতে হবে, মেন কথা হচ্ছে এই। কিন্তু শরীর তো সাপোর্ট দিচ্ছে না, গতকাল রাত থেকে না ঘুমানো, -7 টেম্পারেচারে। সকালে নাস্তাও ঠিক মতো করি না, রিসোর্ট থেকে যে নাস্তা দিচ্ছে এটা নাস্তা বলা চলে না আসলে। যদি উপরে উঠি আমি অবশ্যই দিকে অন করবো। থ্যাংক ইউ। ও এখানে আরো জিনিস, এখানে যে বিক্রি করে অনেক কিছু, এই চকলেট, তারপরে বিভিন্ন ধরনের মশলা, তারপরে উপরে যে যারা হিন্দু আছেন তারা উপরে যে পূজা দেন, শিবের পূজা, এখান থেকে যে কিছু প্রসাদ বা যে পূজার সামগ্রী বিক্রি করে, এখানে পূজার সামগ্রী এখান থেকে বিক্রি করে। ওনারা এখান থেকে নিয়ে যান, নিয়ে যেয়ে উপরে মন্দিরে যে ওনাদের পূজাটা সম্পন্ন করে। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ওই যে দেখেন লোক নামতেছে, এই যে মানুষ নামতেছে, পূজা শেষ করে ওনারা নামছেন। এখানে শুধু হিন্দু আসে তা না, এখানে সব ধরনের মানুষরা আসে, যেমন আমরা মুসলিম, আমরা আসছি দেখতে। উপরে উঠতে পারলে ভালো হতো, সুন্দর একটা প্যারানোমা ভিউ পেতাম। দেখি চেষ্টা করবো। The next morning. हनुमान जी বাট ব্যাড লাক, আজকে ফগ। এভারেস্ট, এটা হচ্ছে এভারেস্ট পয়েন্ট, এইখান থেকে এভারেস্টের পয়েন্ট, এখানে পয়েন্ট আউট করা।
পয়েন্ট আউট করা আছে, 8848 মিটার মাউন্ট এভারেস্ট। কিন্তু আনফর্চুনেটলি এখন সামনে প্রচুর ফগ, এখান থেকে আসলে আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে এভারেস্ট পয়েন্ট, মানে এভারেস্ট এখান থেকে দেখা যায়, এই জন্য এখানে পয়েন্ট করা আছে। কিন্তু ব্যাড লাগ আসলে, এত ফগ, এই ফগ না আসলে আসলে, আর ফগ অনেক ঘন, ফগ না আসলে সম্ভবত দেখা সম্ভব না। ফগ গেলে হয়তো, এখন কখন ফগ যায়। হ্যাঁ, সানি ডে, প্রচুর সানি, সূর্য আকাশে প্রচুর, কিন্তু ওই ফগ, মাউন্টেন ফগ তো আসলে এগুলো যখন তখন চলে আসে, আর সহজে যায় না, আবার হুট করে চলেও যায়। আর এখানে যাওয়া যাবে না, পূজা দেওয়ার জন্য। আচ্ছা, ওদিক দিয়ে যাই। वो त्रिशूल यहाँ है, त्रिशूल तक शिव जी का त्रिशूल। সম্ভবত পূজার যে সময় শিবের মাথায় যে দুধ ঢালা হয়, সেই দুধগুলো এখান থেকে বের হয়ে আসে। সম্ভবত ওই শিবলিঙ্গের উপর যেটা, মানে শিবের উপর যে দুধ ঢালা হয় পূজার সময়, এখান থেকে বের হয়ে আসে। আর এই যে শিব কা ত্রিশূল, পূজার সময় ত্রিশূল। महादेव का त्रिशूल।